তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পর থেকেই প্রথম তমলুকে এসে গৌরাঙ্গ মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে ফিরে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী। পরে মেছেদা ইস্কন মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এদিন তিনি বলেন, প্রচারে কোনো ব্যক্তিগত আক্রমণে না গিয়ে সুস্থ পরিবেশে ভোট হোক। ইস্যু একটাই, সবকা সাথ সবকা বিকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। না, প্রচারে তো পরিশ্রম আসি, কিন্তু আমি প্রতিপক্ষদের সম্বন্ধে কোনো বক্তব্যই রাখতে চাই না, তাদেরকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমি চাই যে একটা মান বজায় থাক প্রচারে, এবং সেইভাবেই আমরা সবাই গণতন্ত্রের এই যে উৎসব সেখানে অংশগ্রহণ করি এবং একটা ভদ্রতা সভ্যতা বজায় রাখি। ইস্যু কি হবে? এক কথায় যদি বলতে হয় তাহলে সবকো সাথ সবকা বিকাশ। বলছি, তমলুক লোকসভা না আর আদার্স লোকসভাও তো প্রচারে থাকবেন আপনি? যদি দায়িত্ব দেওয়া হয় নিশ্চয়ই যাবো, যেতেই হবে। ডায়মন্ড হারবারে প্রচারে যাবেন? হ্যাঁ, কেন যাবো না, কেন যাবো? কাজ কি করবেন জিতলে সেটা এখনো ডিসাইড করিনি। আগে পুরো কথাবার্তাটা হোক, সব প্রচার কর্মসূচি তৈরি হোক, তারপর আমি নিশ্চয়ই তমলুকের সুবিধে অসুবিধে তমলুকের মানুষজনের সঙ্গে কথা বলে বুঝে নেব। তারপরে একটা সকলের সম্মতি নিয়ে, যারা রাজনীতি করছেন সকলের সম্মতি নিয়ে একটা কমন পরিকল্পনা তৈরি করা হবে, যাতে মানুষের আরও সুবিধে, যেটুকু সুবিধে আছে সেটাকে আরও বাড়িয়ে দেওয়া যায়। রাজনীতি যেভাবে কটু কথা চলছে, এটা কি বাঞ্ছনীয় নয়? একেবারেই বাঞ্ছনীয় নয়, কটু কথা বাঞ্ছনীয়ই নয়। রাজনীতিতে অসভ্যতা চলে না, এটা একটা গণতন্ত্র। এখানে ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে সকলকে। সে যে তার যেরকম শিক্ষা দীক্ষা আপব্রিঙ্গিং যেরকমই হোক না কেন, তাকে শিখে নিতে হবে। যেখানে দিলীপ ঘোষ আজকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কটু কথা শোনা গেল, না কি বলেছেন আমি এখনো শুনিনি, সুতরাং সে না শুনে আমি কোনো মন্তব্য